ওয়েলকাম টু ফারহানাস কিচেন বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো চিকেন ফ্রাই অনেক খেয়েছি। আজ আমি একটু অন্য রকমের চিকেন ফ্রাই দেখাবো, আর সেটার নাম হলো হ্যাসেলব্যাক চিকেন ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নতুন রকমের নতুন স্বাদের চিকেন ফ্রাইটা করতে আমাদের কি কি লাগছে আর কি করতে হবে সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে মুরগির 2 পিস বুকের মাংস নিয়েছি। পিছনে যে হাড় থাকে সেটা ফেলে দিয়েছি। এখন এটাকে কেটে নিব। একটু খেয়াল করে দেখেন, আমি 2 পাশে 2টা কাঠি দিয়ে নিব। এই যে দেখেন, এইভাবে কেটে নিতে হবে। এই কাঠি দেওয়ার কারণ হলো মাংসটা যাতে এপাশ ওপাশ পুরোপুরি কেটে না যায়। আমরা যখন চাকু দিয়ে এভাবে কাটবো, চাকুটা ঠিক ওই কাঠির উপরে লেগে যাবে, পুরোপুরি কেটে যাবে না। হাফ ইঞ্চি পরিমাণ করে কাটতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা এই কাঠির বদলে চামিচও দিয়ে নিতে পারবেন। হয়তো আপনারা দেখলে বলবেন অনেক কষ্ট বা অনেক ঝামেলা হবে, আসলে কিন্তু তা না, অনেক সহজভাবে এটা করা যায়। আর সহজ হবার কারণ হলো পাশে যে আমরা কাঠি দুটো দিয়েছি সেটার জন্য। এই যে দেখেন কেটে নিয়েছি। এই যে দেখেন পিছনটা একদম সমান রয়েছে, কেটে যায়নি। এইভাবে করে আমি অন্যটাও কেটে নিচ্ছি। আমি দুটোই মুরগির পিস কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়া। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমন ভাবে মাখতে হবে আমরা যে মাংসটা কেটে নিয়েছি তার মধ্যে যাতে মশলাটা ঢুকে যায়। এভাবে দিয়ে দিবেন মশলাগুলো হাত দিয়ে মেখে মেখে। মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, একটা ডিম ভেঙে নিয়েছি, আর নিয়েছি ময়দা। ময়দায় আমি সামান্য লবণ মিশিয়ে নিয়েছি। 1 পিস মাংস নিয়ে ময়দায় গড়িয়ে নিব। খুব ভালোভাবে গড়াতে হবে যাতে ময়দাটা খুব ভালোভাবে লেগে যায় মাংসের সাথে। মাংসের যে কাটা কাটা অংশগুলো আছে সেগুলোর মধ্যে ময়দাটা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। ময়দা মাখানো হয়ে গেছে, একটু ঝেড়ে নিচ্ছি। এখন ফেটানো ডিমে দিলাম। ডিম খুব ভালোভাবে লাগাতে হবে দুপাশেই, আর কাটা কাটা অংশগুলোতে ডিম ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন ব্রেড ক্রাম্বে দিতে হবে। দুই পাশে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে দিতে হবে, একটু চেপে চেপে। আবারও মাংসের ফাঁকা ফাঁকা অংশগুলোতে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। হয়ে গেছে লাগানো।
আমি এখন একটা প্লেটে রাখছি। আমি একই রকম ভাবে অন্যটাও করে নিচ্ছি। আমি দুটোই করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন। যখন খাবেন তার 30 মিনিট আগে বের করে রাখবেন, তারপর ভেজে নেবেন। তাহলে চলুন এখন ভাজতে চলে যাই। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই তেলটা একটু বেশি লাগবে। আর তেল বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে মাংসগুলো পুড়ে যাবে, উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি উল্টিয়ে দিব। মাংস সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তার উপরে এরকম কাটা হয়েছে, এর জন্য আরো বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেল মজাদার হ্যাসেলব্যাক চিকেন ফ্রাই। বাসায় খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়, আর এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন, আবার বিকালে নাস্তা হিসাবে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।